আছে। এই ইহুদির বাচ্চারা আল্লাহ রাসূলের এই লাশটাকে পর্যন্ত চুরি করে মদিনা থেকে সরিয়ে ফেলতে চেয়েছিল, বলেন নাউজুবিল্লাহ। আপনারা তো জানেন না এরা কত বড় জঘন্য। এই জন্যই তো আল্লাহ পবিত্র কোরআনের সূরা মায়েদার ৮২ নম্বর আয়াতে বলেছেন যে মুসলমানদের আসল শত্রু হলো ইহুদি এবং মুশরিকরা, বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূলের লাশটা চুরি যদি করতে পারতো তাহলে এরা কি করতে পারতো জানেন? এরা চ্যালেঞ্জ করতো, তোমরা যে বলো মুসলমান, সারা বিশ্বের মুসলমানকে এই হারামির বাচ্চারা চ্যালেঞ্জ করতো, তোমরা যে বলো মদিনায় তোমাদের নবীজির লাশ আছে, খুঁজে দেখো তোমাদের নবীজির লাশ নেই, এই কথাটা বলতো। তারপরে আপনার নুরুদ্দিন জঙ্গি নামে একজন বাদশা ছিলেন তখনকার সময়ে। এই ঘটনাটা ঘটেছে আপনার তখনকার সময়ের সাল ছিল আপনার নুরুদ্দিন জঙ্গি 557 হিজরি সাল। আল্লাহ রাসূল দুনিয়া থেকে চলে যাওয়ার আনুমানিক 500 বছর পরে এই ঘটনা। এই ইহুদি, দুইটা ইহুদি ষড়যন্ত্র কইরা মাটির নিচে সুরঙ্গ করতে করতে আল্লাহ রাসূলের রওজা মুবারক পর্যন্ত চলে গেছিল। তারা গোপনে, তারা দরবেশে আমরা মতো হুজুর সাজ্জা টুপি দিয়া মসজিদে নববীতে কালী ইবাদত করে, মুন্সি মানুষ সাজ্জা রাত্রের বেলায় এই কুয়া খনন করে আর দিনের বেলায় নামাজ পড়ে। মানুষ তো মনে করে এটি মুন্সি, আসলে তো এটি মুন্সি না, এটি ইহুদি, এটি মুসলমানদের রূপ ধরছে। এই মুসলমানদের রূপ দইরা মাটি খনন করতে করতে আল্লাহ রাসূলের রওজা মুবারকের কাজ পর্যন্ত চলে গেছিল। এটা আল্লাহ রাসূলের 557 হিজরি সালের ঘটনা, এটা নবীজির লাশ চুরির ঘটনা। তারপরে একদিন নবীজি তখনকার সময়ের শাসক নুরুদ্দিন জাঙ্গি নামে ওনাকে স্বপ্নে দেখাচ্ছেন যে নুরুদ্দিন তুমি এখনো ঘুমাচ্ছ, রাত্রে স্বপ্নে দেখছেন আর ইহুদির বাচ্চারা আমার লাশটা চুরি করে নিয়ে যাচ্ছে আর তুমি এখানে আরামে ঘুমিয়ে আছো। এই স্বপ্ন দেখে নীল চক্ষু বিশিষ্ট দুইটা ইহুদি আল্লাহর নবীজি স্বপ্নেই বললেন যে তাকে দেখবে, তার চক্ষুগুলো নীল। দুইটা ইহুদি স্বপ্নে তাদের চেহারা দেখানো হয়েছে। এরপরে নুরুদ্দিন ঘুমিয়ে গেলেন যে এটা সাধারণ স্বপ্ন, আবার ঘুমালেন, আবারও সেই স্বপ্ন, আবার ঘুমালেন, আবারও স্বপ্ন, 3 বার। এরপরে নুরুদ্দিন, তিনি তো মুসলমান ছিলেন, তিনি বললেন না হয়তোবা মদিনায় একটা কিছু ঘটনা ঘটতে যাচ্ছে, হয়তো আমার রাসূল মনে কোনো কষ্টে আছেন। সাথে সাথে তিনি সৈন্য সামন্ত নিয়ে মদিনার উদ্দেশ্যে রওনা দিয়ে সমস্ত মানুষদেরকে তল্লাশি করলেন, বললেন মদিনার সবাই আসো। সবাইকে একটা একটা করে লোক চেক করলেন, দেখলেন না স্বপ্নে দেখানো চেহারার সাথে মিলে না। যে তোমরা সবাই আরো কি লোক আছে? যে হ্যাঁ আরো 2টা মুন্সি আছে, এটি মসজিদে বসে আল্লাহ আল্লাহ করে। এটি কি মুন্সি না ইহুদি? ইহুদি মুন্সি মানুষের বেশ ধরছে। আমাদের দেশেও কিছু লেবাসদারি মুন্সি আছে, এদের কথাবার্তা শুনলে মুসলমান বোঝা যায় না, এদের বোঝা যায়, এদের কথা শুনলে বোঝা যায় ইহুদিদের দালাল। চিল্লায় বলেন ঠিক না? কারণ যেখানে ইহুদিদের পক্ষে চলে যায় তাদের কথা, এমন কথা কেন আমি এখন বলবো যে কথা বললে ইহুদিরা প্রশংসা পায়, ইহুদিদের পক্ষে যায়, এমন কথা কোনো মুসলমান বর্তমানে বলতে পারে না, বলেন ঠিক না? তখন বাকি বললেন যে এই মুন্সি 2টারে ধরে আনো। তখন মদিনার লোকেরা 2টা ধরে আনছে, দেখে তো নুরুদ্দিন জাঙ্গি চমকে উঠলেন, যারাই তো হচ্ছে সেই শত্রু যাদেরকে আল্লাহর নবী আমাদেরকে স্বপ্নে দেখিয়েছে। তারপরে বললেন এই তোদের বাড়ি কোথায়, তোদের আসল চেহারা বল, কে তোরা? তখন তারা পিটনার সুরে বলছে আমরা ইহুদি। তোরা কি করলি? যে আমরা সুরঙ্গ কইরা নবীজির লাশ মুবারক চুরি করতে চেয়েছিলাম। তাদেরকে গ্রেফতার করা হলো এবং তাদের শিরচ্ছেদ করে তাদেরকে জাহান্নামে পাঠিয়ে দেওয়া হলো। এরপরে আল্লাহ রাসূলের রওজা মুবারকের চতুর্দিকে গর্ত খনন করে, দূর থেকে গর্ত খনন করে সীসাদালা প্রাচীর এমন ভাবে দেওয়া হলো যাতে কিয়ামত পর্যন্ত বিশ্বের কোনো প্রান্ত থেকে সুরঙ্গ করে আল্লাহর রাসূলের রওজা মুবারকের লাশ যেন চুরি করতে না পারে ইহুদির বাচ্চারা। চতুর্দিকে সীসাদালা একটা প্রাচীর নির্মাণ করে দেওয়া হয়েছে, বলেন সুবহানাল্লাহ। এই ঘটনাটা বাঙ্গি মুসলিম যারা ইহুদিদের পক্ষে কথা বলো, তোমাদেরকে বলি এই ঘটনাটা কি এই ঘটনাটা কি ইরানের শিয়ারা করেছে? না, এই ঘটনাটা ইহুদির বাচ্চারা করেছে। খবরদার, ফতোয়াবাজি করার আগে ভালো করে ইতিহাস পড়ুন, তারপরে দেখুন কারা আসল মুসলমানদের শত্রু, তারপরে কথা বলুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ইহুদি এবং খ্রিস্টানের হাত থেকে মুসলিম সম্প্রদায়কে আল্লাহ